নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব তুলা রাশির মানুষদের এই 2025 সালের এপ্রিল মাস ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকবে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, সম্পর্ক, কর্ম বা কেরিয়ারের জায়গা, এছাড়া আপনাদের ভাগ্য এবং ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে সেই সম্পর্কে আজকের আমাদের এই আলোচনা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, সুতরাং আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। সর্বপ্রথম মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। আপনাদের রাশির অধিপতি শুক্র, যে কিনা এপ্রিল মাসে 6th হাউসে থাকছে, এবং এই 6th হাউসে কিন্তু রাহু, বুধ, শনি এবং রবি এই 4টি গ্রহও থাকছে। তবে রবি কিন্তু 14 এপ্রিল গোচর করে যাবে আপনাদের 7th হাউসে। আপনাদের রাশি সাপেক্ষে 8th হাউসে থাকবে দেবগুরু বৃহস্পতি পুরো মাসটি জুড়েই, এবং আপনাদের 9th হাউসে মাসের প্রথম 4টি দিন থাকবে মঙ্গল, এবং তারপর মঙ্গল ট্রানজিট করে যাবে আপনাদের 10th হাউস, অর্থাৎ যেটা কর্মস্থান। এই থাকছে পুরো এপ্রিল মাস জুড়ে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রটা দেখা হয়ে থাকে আমাদের ফার্স্ট হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে ফার্স্ট হাউসের লর্ড হয়ে থাকে শুক্র, যে কিনা ষষ্ঠ উচ্চ অবস্থা আছে, যেটা ভালো, কিন্তু শুক্রের সাথে আরো 4টি গ্রহ আছে এবং পঞ্চমপতি শনি আবার সপ্তমে। সুতরাং মোটের উপর যদি বলা হয় আপনাদের কিন্তু এই এপ্রিল মাসে বিশেষ কোনো সমস্যা পরিলক্ষিত হবে না, তবে পেটের সমস্যায় কিন্তু আপনাদের ভুগতে দেখা যেতে পারে। ওভারঅল শরীর স্বাস্থ্য এই পুরো এপ্রিল মাস জুড়ে তুলা রাশির সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে 90 থেকে 95% কিন্তু ভালোই থাকতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, পড়াশোনার ক্ষেত্রটাও কিন্তু আমাদের 5th হাউস থেকেই দেখা হয়ে থাকে। আর আপনাদের 5th হাউসের লর্ড শনি, যে কিনা একটু আগেও বললাম ষষ্ঠে আছে, এবং এই ষষ্ঠে কিন্তু রাহুর সঙ্গে বিরাজমান রয়েছে। মানে এই মাসে তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা বিদেশে গিয়ে পড়াশোনার কথা ভাবছেন, বা বিদেশে কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছেন, বা যে কোনো একটা জায়গায় আপনি কোনো স্কিল শেখার জন্য অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছেন, তার জন্য কিন্তু একটা দুর্দান্ত সময়। এছাড়াও এই সময়কালে কিন্তু তুলা রাশির যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের কিন্তু একটা বিভিন্ন স্কিল শেখার প্রতি একটা আকর্ষণ কিন্তু বৃদ্ধি পাবে। তবে আরেকটা জায়গাও থাকছে, তা হচ্ছে শনি আপনাদের 6th হাউসে থাকছে, যা কিন্তু খুব একটা শুভ নয়। এই দিক থেকে শুভ নয়, সেটা হচ্ছে আপনাদের মধ্যে কিন্তু একটা মানসিক চিন্তা বা মানসিক একটা অস্থিরতা বা মানসিক চাপ কিন্তু এই মাসে বৃদ্ধি পাবে। হ্যাঁ, কারণ দেখুন 5টি গ্রহ একত্রে, তা কিন্তু কোথাও না কোথাও আপনাদের মন মানসিকতার মধ্যে কিন্তু একটা চাপ সৃষ্টি করবে। অর্থাৎ মোটের উপর যদি বলা হয়, উচ্চশিক্ষা এবং প্রাথমিক শিক্ষা উভয় ক্ষেত্রেই কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের মধ্যে এই মাসটা অ্যাভারেজ প্রকৃতির থাকবে। বিশেষ কোনো সমস্যা কিন্তু পরিলক্ষিত হবে না। পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি ভাবে কিন্তু মনোযোগ থাকছে। নতুন কিছু শেখার প্রতি আপনাদের একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা তা কিন্তু থাকবে। তবে তার সাথে সাথে কিন্তু মানসিক খানিকটা চাপ বা মানসিক খানিকটা পড়াশোনা নিয়ে একটা টেনশন, তার মধ্যেও কিন্তু ভুগতে দেখা যাবে আপনাদের। এরপর বলবো প্রেমের সম্পর্কটা নিয়ে। দেখুন, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে প্রেমের সম্পর্কটাও কিন্তু আমাদের 5th হাউস থেকেই দেখা হয়ে থাকে। আর সার্বিকভাবে যদি বলি, তবে বলবো এই মাস কিন্তু প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও যথেষ্ট শুভ থাকছে। সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বা পার্টনারের মধ্যে একে অপরের সঙ্গে একটা ভালোবাসা, একে অপরের সঙ্গে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া, এগুলি কিন্তু এই মাসে পরিলক্ষিত হবে। তবে 14 এপ্রিলের আগে আগে সবকিছু আপনাদের ভালো চলবে। ভালো চললেও কোথাও যেন একটা হঠাৎ করে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে দেখা যাবে। তার কারণ দেখুন, 5th হাউসের লর্ড শনি, যে কিনা ষষ্ঠে রয়েছে, আবার এই একইভাবে ষষ্ঠীকে আছে রাহুও রয়েছে। তাহলে কি হচ্ছে, শনি এবং রাহু একত্রিত হয়ে যাচ্ছে ষষ্ঠে, মানে সর্পিত যোগ কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ মাসের প্রথম 14টি দিন কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে। মানে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু হঠাৎ হঠাৎ করে একটা ঝুট ঝামেলা, হঠাৎ করে একটা একে অপরের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে নিয়ে একটা শঙ্কা, এগুলি কিন্তু ক্রিয়েট হতে পরিলক্ষিত হবে। তবে পরবর্তীতে বলবো, মাসের যে শেষ যে 15টি দিন, সেখানে কিন্তু সম্পর্ক ক্রমশ উন্নত হতে দেখা যাবে। মোটের উপর যদি বলা হয়, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস মোটামুটি ভাবে মধ্যম প্রকৃতির থাকে। এরপর বলবো বৈবাহিক সম্পর্কটা নিয়ে। বৈবাহিক সম্পর্ক দেখা হয়ে থাকে আমাদের 7th হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে 7th হাউসের লর্ড মঙ্গল, যে কিনা 4th এপ্রিল পর্যন্ত আপনাদের 9th হাউসে থাকছে, এবং 4th এপ্রিলের পরবর্তীতে কিন্তু
10th হাউসে অর্থাৎ কর্মস্থানে গোচর করে যাচ্ছে, মানে বৈবাহিক জীবন অত্যন্ত সুখের থাকবে। তবে লাইফ পার্টনার কিন্তু 10 তারিখের পরবর্তী সময় কর্মের মধ্যে ব্যস্ত থাকবে, বা কর্ম নিয়ে তার একটা পরিবর্তন, বা কর্মের কারণে কোথাও কোনো ভ্রমণ ছোটখাটো এগুলি কিন্তু প্রবল মাত্রায় পরিলক্ষিত হতে পারে। ওভারঅল যদি বলা হয় বৈবাহিক সম্পর্ক কিন্তু এই মাসে অত্যন্ত সুখের থাকবে। মাসের যদি প্রথম 4টে দিন ছেড়ে দেওয়া হয় তারপর থেকে কিন্তু বৈবাহিক সম্পর্কের জায়গা অত্যন্ত সুখের, সেই নিয়ে কিন্তু কোনো চিন্তার কারণ নেই। এরপর বলবো আপনাদের ভাগ্য নিয়ে। দেখুন, ভাগ্যটা দেখা হয়ে থাকে আমাদের 9th হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে ভাগ্যস্থানের অধিপতি দেবতা কিন্তু বুধ, যে কিনা 6th হাউসে রয়েছে। আর যে কোনো মানুষের জন্মকুণ্ডলীর বলুন বা নর্মাল ভাবেও যদি বলা হয় 6th হাউস, 8th হাউস, 12th হাউস এই তিনটি ঘরকে কিন্তু কখনোই খুব একটা শুভ মানা হয় না। আর এটা খালি আপনাদের জন্য নয়, যে কোনো মানুষ, যে কোনো রাশির মানুষের হতে পারে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আমাদের এই সৌরমণ্ডলের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু তার জন্মকুণ্ডলীর 6th হাউস, 8th হাউস এবং 12th হাউস কখনোই খুব একটা শুভ মানা হয়ে থাকে না। তাই স্বাভাবিকভাবেই ভাগ্য কিন্তু এই মাসে আপনাদের খুব একটা সহায় থাকবে না। এই সময়কালে যে কোনো গুরুত্বপূর্ণ যদি কর্ম থাকে, আর যদি সেটাকে আপনারা একটু ডিলে করতে পারেন, আমি বলবো এই মাসে কিন্তু যে কোনো শুভ কর্মের সূচনা না করাটাই ভালো হবে। আপনারা একটুখানি ওয়েট করে যান। এই মাসে কিন্তু কোনো রকম ভাবে প্রপার্টি রিলেটেড বা গোল্ড রিলেটেড বা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট রিলেটেড কোনো কর্ম না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় থাকে। ভাগ্যের সহায় কিন্তু এই মাসে আপনারা যদি কোনো কর্ম শুরু করেন সেখানে কিন্তু ফেলিওর হওয়ার চান্সেসটা অত্যাধিক মাত্রায় থাকবে, কারণ ভাগ্য কিন্তু আপনাদের একটু সাথ দেবে না এই মাসে। তাই বলবো এই মাসটা অ্যাটলিস্ট যদি কোনো গুরুত্বপূর্ণ কর্ম আপনাদের থেকে থাকে, আরো একটা মাস ডিলে করে যদি আপনারা করতে পারেন মে মাসের মধ্যবর্তী সময়কাল থেকে, সেটা কিন্তু যথেষ্ট শুভ হবে। এই মাসে যে কোনো জমি বাড়ি ক্রয় করা বা প্রপার্টি রিলেটেড কোনো কর্ম, বা বিভিন্ন ভাবে যারা নিয়মিত শেয়ার মার্কেট, স্টক মার্কেটের কাজ করে থাকেন, তাদেরকেও বলবো এই মাসে কোথাও কিন্তু পয়সা ইনভেস্ট না করাটাই আপনাদের জন্য ভালো হবে। এরপর বলবো কর্মের ক্ষেত্রটা নিয়ে। দেখুন, কর্মের ক্ষেত্র কিন্তু দেখা হয়ে থাকে আমাদের 10th হাউস থেকে, আর মাসের প্রথম 15টি দিন কিন্তু কর্মের জায়গা আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির থাকবে। তবে 14ই এপ্রিল রবি যে মাত্রই আপনাদের সপ্তমে প্রবেশ করে যাবে না, ঠিক সেই সময়কাল থেকে কিন্তু আপনাদের এনার্জি লেভেল অত্যন্ত হাই থাকবে। সাথে সাথে কর্মে একটা উন্নতি বা কর্ম নিয়ে একটা যে ফোকাস আপনাদের, তা কিন্তু বৃদ্ধি পাবে। সময়ের মধ্যে যে কোনো কর্মকে কিন্তু আপনারা সমাপ্তি করতে পারবেন। সাথে সাথে যারা টার্গেট বেস জব করে থাকেন বা সেলস প্রোফাইলের সঙ্গে জড়িত থাকেন, তাদের জন্য তো 14 তারিখের পরবর্তী সময়কাল একটা দুর্দান্ত সময়কাল। এবং এই সময়কালে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা মন মানসিকতায় পজিটিভিটি বাড়তে লক্ষিত হবে। আপনাদের মধ্যে দেখবেন একটা মনের থেকে আপনারা যথেষ্ট খুশি অনুভব করবেন। আপনাদের মন মেন্টালিটি কিন্তু 14 তারিখের পরে যথেষ্ট চেঞ্জ হবে। এবং তার সাথে সাথে যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন এবং নতুন কর্মপ্রাপ্তির জন্য ছোটাছুটি করছেন, তাদের বলবো 14ই এপ্রিলের পরবর্তী সময়কাল কিন্তু নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট অনুকূলে থাকছে। কারণ রবি কিন্তু সপ্তমে থেকে দৃষ্টি রাখবে আপনাদের রাশির উপরই, এবং আপনাদের স্ট্যামিনা এবং কনফিডেন্স লেভেল এই সময় কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনাদের যে জবের ক্ষেত্রে যে ইন্টারভিউ, সেই সমস্ত ইন্টারভিউ কিন্তু আপনারা একটা কনফিডেন্সের সঙ্গে ক্র্যাক করতে পারবেন, এবং আপনাদের জব পাওয়ার প্রবণতাটা কিন্তু 14ই এপ্রিলের পর অত্যাধিক মাত্রায় পরিলক্ষিত হবে। মোটের উপর যদি বলা হয়, আপনি যে কোনো কর্মেই থাকুন না কেন, এপ্রিল মাস কিন্তু 14 তারিখের পরবর্তীতে আপনাদের প্রত্যেকটি লাইনের জন্য, তুলা রাশির মানুষের যেই ফিল্ডে কর্ম করুন না কেন, প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু একটা আউটস্ট্যান্ডিং সময় আসতে চলেছে, অত্যন্ত ভালো থাকবে। তবে মাসের প্রথম যে 2টি সপ্তাহ আপনাদেরকে কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে, সেই জায়গাটা কিন্তু একটু মধ্যম প্রকৃতির থাকছে। এরপর বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে, যে ব্যবসার ক্ষেত্র এই মাসে কিরকম থাকবে। দেখুন, ব্যবসার ক্ষেত্র কিন্তু এই মাস মধ্যম প্রকৃতির থাকবে। ব্যবসার ক্ষেত্রে বিশেষ কোনো আর্থিক উন্নতি বা বিশেষ কোনো আর্থিক দিক থেকে চেঞ্জেস কিন্তু আসবে না। যা আপনারা বিগত মাসগুলোতে আর্নিং করতেন সেরকম আর্নিংই করবেন, তবে আপনাদের ব্যয়ভাব কিন্তু প্রবল হবে। ব্যবসায় কোনো কারণে আপনাদের কিন্তু এক্সপেন্স লেভেল ভীষণ মাত্রায় বাড়বে। খানিকটা মানসিক অশান্তি থাকবে এই মাসে, এবং অর্থনৈতিক একটা যে চাপ, তা কিন্তু এই মাসে আপনাদের জীবনে পরিলক্ষিত হতে পারে। মোটের উপর যদি বলা হয়, ব্যবসার ক্ষেত্রটা কিন্তু 65% থেকে 70% ভালো থাকছে। তবে কিছু জায়গায় ওই যে বললাম, ভাগ্যের সহায়তা এই মাসে আপনারা পাবেন না। এবং তার সাথে সাথে
আপনাদের বুধ শুক্র শনি এই তিনটি গ্রহকে কিন্তু বলা হয়ে থাকে ব্যবসার কারক গ্রহ, এবং এই তিনটি গ্রহই কিন্তু একত্রে আপনাদের ষষ্ঠ ঘরে বসে রয়েছে। আর আমি একটু আগেও বললাম ষষ্ঠ ঘর কিন্তু কখনোই শুভ নয়, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রটা তো কোনো মতেই আপনারা চেষ্টা করবেন, আপনারা প্রচুর চেষ্টা করবেন, কিন্তু চেষ্টা করেও আপনাদের সুফল কিন্তু কিছু হবে না, আপনারা কিছু করে উঠতে পারবেন না, কারণ ষষ্ঠ ঘরে কিন্তু কখনোই ভালো ফলাফল পাওয়া যায় না। এবং বুধ শুক্র শনি তিনটি গ্রহই ব্যবসার কারক গ্রহ, এবং তিনটি গ্রহই ওই একই ঘরে একত্রে বসে রয়েছে, মানে অস্বস্তিকর পরিবেশ, একটা মানসিক চাপ, অর্থনৈতিক একটা চাপ বৃদ্ধি, তা তো নিশ্চিত রূপে আপনাদের জীবনে আসতে চলেছে। দেখুন, যেটা আছে আমি সেটা বললাম, আপনাদের কোনো মিথ্যে প্রতিশ্রুতি আমি দিতে চাই না, সেটা আমি দিলামও না, যেটা আমি দেখতে পাচ্ছি আমি সেটাই আপনাদের বললাম। আপনারা বাকি যদি এই ভিডিওটা আগের থেকে শুনে নেন তো আপনারা হয়তো একটু সচেতন হয়ে চলতে পারবেন। আর আমি বারংবার বলবো, ব্যবসার ক্ষেত্রেও এই মাসে কিন্তু কোনো রকম কোথাও ইনভেস্টমেন্ট করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। এই মাসে যদি আপনারা কোথাও ইনভেস্টমেন্ট করেন, সেই ইনভেস্টমেন্ট মানে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় আছে। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্ত। অনুষ্ঠানটি কেমন লাগলো সকলে অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।